কিডনি ট্রান্সপ্ল্যান্টের পর এবার বোন মেরু ট্রান্সপ্ল্যান্টের চিন্তা ভাবনা করছে সরকার। এজন্য মোহন ফাউন্ডেশনের সাথে কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করে ভাষণ দেন তিনি। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি থ্যালাসেমিয়া প্রতিরোধে ব্যাপক সচেতনতা গড়ে তোলার উপর আলোকপাত করেন। থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার প্রধান উপায় বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট বলে উল্লেখ করেন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতালের অধিকর্তা ডাক্তার সোমা মুখোপাধ্যায়। রোটারি ক্লাব অফ আগরতলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার, আগরতলা রোটারি ক্লাবের সভাপতি কিশলয় ঘোষ, ডিস্ট্রিক্ট গভর্নর এলাংবাম প্রমুখ। অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকার সহ বিশিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয়। আমাদের ত্রিপুরাতেও আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি। যদি এরকম সুবিধা হয় আমরা নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আমাদের সরকারের থেকে আমরা এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আজকে আমি একটা আর্টিকেল দেখছিলাম, সেখানে বলা হয়েছে যেখানে এই যে বোন মেরু ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি, মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথা বলেছি এবং তারাও আমাদেরকে বলেছে যে এখানে কারণ কিডনি ট্রান্সপ্লান্ট আমরা শুরু করে দিয়েছি, থার্ড কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং সবকটা পেশেন্ট দে আর ভেরি গুড ইন কন্ডিশন। কাজে আগামী দিন আমাদের এই বোন মেরু ট্রান্সপ্লান্টের জন্য আমরা কথাবার্তা বলছি এবং তারা আমাদের আশ্বাস করেছে এবং তারা এখানে এসেছে। আশা করি আগামী দিন আমরা সেটা করব।